এই মুহূর্তে আমরা আমাদের স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। স্যার প্লিজ। এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় শিক্ষা অফিসার মহোদয় আপনাদের সামনে তার কিছু মূল্যবান বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, মা যাদেরকে নিয়ে আজকের আয়োজন, স্নেহের কচি কাঁচা শরীর, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি ক্ষমা প্রার্থী যে আমি পশ্চিমে আমি গেছিলাম সর্বপূর্বে একটা জানাজা ছিল, সেই জানাজাতে গেছিলাম, বৃষ্টির কবলে করছিলাম, এই জন্য আমার অনেক দেরি হয়ে গেছে। এই জন্য ক্ষমা প্রার্থী। মায়ের আসলে অনেক কথা বলার ছিল আপনাদের, সেই সময়টা সেই ধৈর্যটা কোনো একাই আপনাদের নেই। তো আমার খুব ভালো লাগছে যে এরকম কচি সোনাদের সঙ্গে বাংলা জেনারেলের পাশাপাশি আরবি মিশ্রিত এরকম পাঠদান পদ্ধতি সন্তান যারা আজকে কোরআন হাতে নিলেন আনপাড়া, তাদের সঙ্গে তাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার মনে হয় যে অনেক সুন্দর সুন্দর কথা এর আগে হয়ে গেছে। অল্প 2-4টা কথা 2-4-5 মিনিটের মধ্যে শেষ করব। আসলে আল মানার একাডেমি আমার এই নন্দীগ্রামে 1.5 বছর হলো, তো আমার কখনো এখানে আসা হয় নাই, এটা আমার প্রথম। তো আমি যতটুকু শুনেছি যে এখানে পর্যাপ্ত স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট 800-এর কাছাকাছি, তাই নয়? আর অনেক মা আপনারা এখানে উপস্থিত হবেন। বিশেষ করে মাদের সঙ্গে কথা বলার লোভ আমি সামলাতে পারি না। আমি যে জায়গায় যাই মাদের সঙ্গে, অভিভাবকদের সঙ্গে সবসময় কথা বলি। সেই সুবাদে এখানে অনেক সকালে আসার কথা ছিল, আমি আসতে পারি। তো মায়েরা, আমি অল্প পরিসরের কয়েকটা কথা বলি যে ছেলে মেয়ে কিন্তু আপনাদের সবচেয়ে বড় সম্পদ, অনেক বড় সম্পদ। কোটি টাকার জমি জমার চেয়ে এই সম্পদ আপনাদের বড়। এদের দিকে বিশেষ নজর দিবেন, পড়াশোনা যেন তারা ভালোভাবে করে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন, স্কুলে নিয়মিত পাঠাবেন, তাদের খাবারের দিকে নজর দিবেন, তারা যেন পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে পারে, নিয়মিত স্কুলে আসে। স্কুলের সঙ্গে সবসময় যোগাযোগ করবেন, স্যারদের সঙ্গে যোগাযোগ করবেন যে আপনার ছেলে মেয়ে কোন বিষয়ে ভালো করছে, কোন বিষয়ে দুর্বল, কি করলে সেই দুর্বলতা কাটিয়ে ওঠা যায়, সেই দিকে আপনারা নজর দিবেন। ছেলে মেয়ের স্বাস্থ্যের দিকে নজর দিবেন। এখন প্রযুক্তির যুগ, ছেলে মেয়ের হাতে মোবাইল দেবেন না, ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। আর যেহেতু এরা কোরআন আমপাড়ায় যে হাতে নিয়ে নিছে, মসজিদে পাঠাবেন, মসজিদে গিয়ে যেন নামাজ করে। আর ছোট যারা মেয়ে আপনারা আপনাদের সাথে নিয়ে নামাজ করাবেন। এখন থেকে ধর্মমুখী করবেন। আসলে যে যেটাই বলেন, ধর্ম পালনের বাইরে মূল কাজ হচ্ছে ধর্ম পালন। আল্লাহর আমাদের সৃষ্টির মূল কাজই হচ্ছে তার ইবাদত করা, এইদিকে আপনারা নজর দিবেন। আমি আর কথা বলাবো না। এই ছোট ছেলে মেয়ে তারা অধৈর্য হয়ে পড়েছে, আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যে মুরব্বীজনেরা সামনে উপস্থিত আছেন, নামাজের সময়ও অতিক্রান্ত হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের ছেলে মেয়েকে নিয়মিত স্কুলে পাঠাবেন, টিচারদের সঙ্গে সবসময় খোঁজ রাখবেন, খবর রাখবেন। এই প্রত্যাশা, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের সন্তানদের নেক হায়াত দারাজ করুক, হায়াত দান করুক। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার কাছে দোয়া আছি, সবার জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।